আসসালামু আলাইকুম। ফুড বাংলায় আপনাদের স্বাগতম। শীত মানেই পিঠার উৎসব। শীতের দিনে আসলে আমরা সাধারণত পিঠা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার বাসায় আবার এই পোয়া পিঠাটা পছন্দ করে। পোয়া পিঠা হচ্ছে গতানুগতিক একটা পিঠা। আজকে আমি বানাবো বাদাম দিয়ে পোয়া পিঠা। ইউনিক একটা স্বাদ। এখানে আমি 2 কাপ আটার জন্য 100 গ্রাম বাদাম নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। বাদামটা ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হলেই হবে, খুব বেশি ভাজা যাবে না। তুলে নিব। এখন আমি আসলাম পিঠার গোলাটা তৈরি করতে। এখানে দুই কাপ পরিমাণ আমি আটা নিয়েছি, চালের গুঁড়ো, আর একটু দিয়েছি গমের আটা সামান্য পরিমাণে, এতে করে পিঠাটা নরম থাকবে। একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেবো কালো জিরা। কালো জিরাটা একেবারে অপশনাল, আপনারা খেতে না চাইলে দেবেন না। আর সে গুঁড়ো করে রাখা বাদামগুলো একটু সময় নিয়ে মিশাতে হবে। এই পিঠাটা অনেক টেস্টি হয়ে থাকে। আর গুড়টা আমি আগে গলিয়ে রেখেছিলাম, একটু একটু করে দিব আর মিশাবো। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দিব একটা ডিম। এই পিঠাটা অনেক কয়দিন রেখে খাওয়া যায়, একটুকু শক্ত হয় না। গোলাটা খুব বেশি পাতলাও করা যাবে না এবং ঘন করা যাবে না। পাতলার চেয়ে একটু ঘন করতে হবে যেন পিঠাটা নরম হয়। ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তেলটা আমি আগে গরম করে নিয়েছি। আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো নিয়েছি, বাজারে কেনা প্যাকেট আটা। একবারে ফুলে উঠেছে পিঠাটা। আর আঁচটা সবসময় মিডিয়াম হিটে হবে। বেশি হিটে হলে তাহলে কিন্তু পোড়া লাগবে। কালারটা কত সুন্দর হয়েছে পিঠার, ভেতরে একটুকু কাঁচা নেই। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।